হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা বাজার থেকে খাসির মাংস নিয়ে চলে এসেছে। বেশ কদিন নিরামিষ গেছে, তারপরে মাছ ছিল ফ্রিজে, তাই মাছ শেষ হয়ে যাওয়ার পরে আজকে নিয়ে চলে এসেছে অল্প একটু খাসির মাংস। দুজনের রান্না, খুব বেশি মাংস আনেনি, এটা 550 মতো মাংস রয়েছে। দিনের বেলা মাছ খাওয়া হয়েছে, এটা তো রাত্রিতে নিয়ে এসেছে, তার জন্য অল্পই এনেছে। দিনের বেলা আনলে হয়তো 750 মতো আনতো। তো মাংস মোটামুটি এনেই লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর আমি মশলাটা করে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে কেটে রেডি করে নিয়েছিলাম। আলু ছাড়িয়ে ভেজে রেখেছিলাম। তো এই কাজগুলো আমি করে রাখি যাতে ওর সুবিধে হয়। রুটি দিয়ে খাওয়া হবে মাংসটা, তাই তার আগে আমি রুটি করে নিয়েছি প্রথমেই। তারপর গ্যাস মুছে পরিষ্কার করে মশলা পেস্ট করে নিয়েছি। আলু ভাজা হয়ে প্রেসার কুকারের ঢাকাতে তুলে রাখা হয়েছে, কারণ আমার ঘরে বাটি নেই, বাটির অভাব। আর এই যে পেঁয়াজ কুচি ভাজা হচ্ছে, গরম মশলা, গোটা গরম মশলা দেওয়া হয়েছে, তাতে শুকনো লঙ্কা, মশলা পেস্ট হয়ে গিয়েছে, তাই তো। এই যে এখানে মশলা পেস্ট হয়ে গিয়েছে, এখানে রয়েছে। বাবাই তো খুলে এই মশলা পেস্ট হয়ে গিয়েছে। সুন্দর কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল হবে প্রচুর, না? পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে গুঁড়ো মশলা যেমন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর খাসির মাংস যেহেতু একটু ভালো করে মশলা না কষালে ঠিক খেতে ভালো লাগে না। আমার থেকে কথা তো ভালোই করতে পারে। তো মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলে এবারে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে। প্রেসারে করলে না কী হয়, মাংসটার হাড় অবধি সেদ্ধ হয়, আর আমার ওটা খেতে খুব ভালো হয়। আমি অত ভেঙে খেতে পারি না, কারণ খাসির মাংসের হাড়ে অনেকটা বেশ শক্ত, তো আমার হয়তো দাঁতে অত জোর নেই, তার জন্য আমি অতটা ভেঙে খেতে পারি না, ওই জন্য প্রেসারে দিই। আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করতেন ওটা, আর আমিও খুব ভালো খেতাম। আমার কর্তার একটু কড়াই পছন্দ, অগত্যা মাঝে মধ্যে আমার জন্য প্রেসারেই করতে হয়। নইলে এখন ইদানিং বেশিরভাগ মাংস আনলে কড়াইতেই করা হয় প্রেসারের থেকে বেশি। কিন্তু আজকে বললাম যে অনেক দিন পর হচ্ছে, তো তুমি আজকে একটু প্রেসারে করো, বেশ ভালো লাগবে। প্রেসারের মাংস একরকম খেতে লাগে, আর কড়াইতে করলে আরেক রকম খেতে লাগে। দারুণ মিষ্টি কিন্তু কালারটা, তুমি যাই বলো। ধোঁয়াটায় উঠছে না। তো বেশ কয়েকটা সিটি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, তো নামিয়েও নিয়েছি। পরিমাণ মতো জল দিয়েছিলাম, তোমরা তো দেখলে। এটা কর্তা আর আমি দুজন মিলে টেস্ট করবো বলে কর্তা বের করছে 3-4 টুকরো মতো মাংস। চলো খেয়ে দেখি কেমন হচ্ছে। না, খেতে যদিও ভালোই করে ও, তবে কেউ বাড়িতে এলে ওকে যদি বলি রান্না করতে, ও আবার সেই দিনই খারাপ করে বসে থাকে, কেন জানি না। ও হয়ে যায় এটা, একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, একটু স্যালাড কাটবো, রুটি, তার সাথে মাংস, আর কি, আর কিছু না। রেডি আমাদের খাসির মাংসের পাতলা ঝোল, গরম গরম। নিজের হাতে সবসময় রান্না করি, তো তাই যেন একঘেয়েমি লাগে। কর্তা একটু মাঝে মধ্যে রান্না করলে বা মা বাপি রান্না করে পাঠালে সেটার স্বাদ একটু অন্য রকমের হয়। আজকের রান্নাটা এত সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে খেতে। আরও বেশি ভালো লাগছে, আমি তো মাটনটা বেশ কিছুদিন বাদে বাদে খাই, বেশ অনেকটা গ্যাপ দিয়ে, তার জন্য আরও বেশি যেন ভালো লাগছে। তো স্যালাডে একটুখানি কেটে নিয়েছি পেঁয়াজ, আর শসা রয়েছে, আর একটু ভাত ছিল দুপুরের, তো আমি অল্প এক মুঠো মতো নিয়েছি। আমার কর্তাও রুটির সাথে একটু ভাত নিয়ে খাচ্ছে। আসলে বাঙালি তো একটু ভাত চাই খাসি মাংসের ঝোলে। খাবার বেড়ে নিয়ে বেশিক্ষণ নাকি বসে থাকতে নেই, তাও আবার পাতে যদি থাকে খাসির মাংস। বড়দের মুখে শুনেছি ঠাকুর নাকি পাপ দেয়। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।